আপনি তো স্ট্যান্ড করা ছাত্রী। স্ট্যান্ড করেছেন বলে যে 7 খুন মাফ হয়ে যাবে এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এই ক্লাসে যখন আপনি পড়তে এসেছেন তখন এই ক্লাসের ডিসিপ্লিন মানতে আপনি বাধ্য। সরি স্যার, আর কোনোদিনও হবে না। আসলে আমি আসলে আমি আপনার কথাই। স্টপ গিভিং এক্সকিউজেস। আপনি অন্যায় করেছেন, আপনারা অন্যায় করেছেন। আজকে এই ক্লাসের জন্য আপনাদের ডিটেনশন দেওয়া হলো। দয়া করে বাইরে যান। আপনি আমাকে শিক্ষক, তাই আপনার আদেশ মানতে আমরা বাধ্য। তবে স্যার, একখান কথা না কইয়া থাকতে পারতেছি না। আপনি শুধাই আমাকে দুইজনের শাস্তি দিতে গিয়া গোটা ক্লাসটারে শাস্তি দিয়ে ফেলেছেন। শুধুই 1 মিনিটের লিগা 10 মিনিট নষ্ট করলেন। তাই আপনার আদেশ আমাকে শিরোধার্য। হ্যাঁ, যা বলছি। 1947 সালের দেশভাগের প্রস্তুতিটার পেছনে রয়েছে প্রায় 200 বছরের উপনিবেশবাসের ইতিহাস। কিরণমালা, কিরণমালা শুনছেন? কিরণমালা বাবা, আপনি যা তাড়াতাড়ি হাঁটেন না। কেন কোন তো? না মানে আপনাকে একটা জরুরি কথা বলবো বলে আমি খুব তাড়াতাড়ি ক্লাস থেকে নেমে আসছিলাম। অমনি আমার এক গাঁয়ের দাদার সঙ্গে দেখা হয়ে গেল জানেন। অবশ্য উনি আমার খোঁজে এসেছিলেন। ওনার সঙ্গে কথা বলতে গিয়ে একটু আমার দেরি হয়ে গেল, কিন্তু সে আর কতক্ষণ, বড় জোর 5 মিনিট হবে। তার মধ্যেই আপনি এতটা রাস্তা চলে এলেন। কাল তো আবার ক্লাসেই দেখা হইতো। খুব দরকারি কিছু কথা? দরকারি নয়। আমি আমি আপনার ব্যাপারে একটা ভারী অদ্ভুত কথা শুনলাম। কি কথা কোন তো? আপনি নাকি ফিরে যাচ্ছেন? আপনারা কি কইল? না, আসলে স্কলারশিপের ব্যাপারে, মানে ওই মেরিট লিস্টটা বেরিয়েছে কিনা সেটা জানতে আমি অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনলাম সেই মর্মে আপনি নাকি অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন। তাই আমি ফিরে যাইতেছি। তা একবার আমাকে বললেও তো পারতেন। আপনারে? অবশ্য আমি আর আপনার কি, তাই না? তবুও ভেবেছিলাম বন্ধু মনে করে হয়তো আমার সঙ্গে একবার আলোচনা করবেন। আলোচনা করার তো কিছুই নাই আফতার, কারণ আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলছি। হ্যাঁ? ও, সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন তাহলে আলাদা কথা। ঠিক আছে, আপনাকে আমি বিরক্ত করলাম, চলি। আপনি কি গোসা হইলেন নাকি আমার উপর?
দেখুন, আমার আর রাগের কি দাম, তাই না? অধিকারী বা কি? আসলে সত্যি কথা বলতে কি জানেন তো, বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে প্রথমে আপনার সঙ্গে আলাপ হয়েছিল কি না তাই। আর আরেকটা কথা, আপনাকে প্রথম থেকে দেখেই আমি কেন জানি না খুব আপন, খুব নিজের বলে মনে হয়েছিল জানেন। অবশ্য সেটা যে আমার ভুল ছিল তা তো প্রমাণ হয়েই গেল, তাই না? আপনাকে আমি আর বিরক্ত করব না। আপনি এমনি লম্বা চওড়া একখান মানুষ, আসলে কিন্তু আপনি এক্কেরে ছেলে মানুষ। তা যা বলেছেন, খুব একটা ভুল বলেননি জানেন। হ্যাঁ, নইলে কি আর কেউ এত সহজে আপন বলে দাবি করতে পারে? আফতার, আমি কলকাতায় থাকতে চাইছিলাম, কিন্তু 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 আবার কি কিরণমালা? থাকতেই যখন চেয়েছিলেন তাহলে আমি যে এবারের বউ, তা আমি থাকবো না তো আর কে থাকবে এখানে? আমাকে দেখে অবাক হলে কি চলে? আজ অব্দি আর নতুন করে ঘর সংসার করলে না, সেটা তো দেখতেই পাচ্ছি। শোনো নার্গিস, মেয়ে মানুষের আসল জায়গা হলো তার ঘর সংসার। শুধু কি লেখাপড়া করলে চলে? আমার এখানে মন টিকতেছে না। হঠাৎ কেন সবকিছু আমার শূন্য লাগছে? কিরণমালা চলে যাবে বলে? কিন্তু কিন্তু কদিনই বা আমি ওকে চিনি। যোগাযোগ থাকবো নিশ্চয়, পত্র লিখেন। লিখবো না। সেটা আগেই বলে দিচ্ছি। আপনাদের কি ভারী অভদ্র মানুষ? একজন মাইয়ার সম্মুখে খাড়ায় কথা আপনি কইতে পারলেন? আর আপনি যে কলকাতার মানুষদের উপেক্ষা করে চলে যাচ্ছেন সেবেলা? আচ্ছা, আপনি তো এই কলকাতার মানুষ না, তাহলে আপনার কেন গায়ে লাগতেছে? না দেখুন, আমি এখন যখন কলকাতাতেই আছি তখন এটাই ধরে নেওয়াটা ভালো হবে নাকি যে আমি কলকাতারই একজন মানুষ? আচ্ছা, আপনি না হয় পত্র নাই লিখলেন, আমি লিখব। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। দেখুন, কলকাতায় আপনি পড়তে এসেছেন, এত ভালো রেজাল্ট আপনার, তা বলে কি মন বসছে না বলে চলে যেতে আছে? হ্যাঁ, তাছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আর কজন পায় বলে? আর পেলেও কি কেউ এইভাবে হারায়? হ্যাঁ, যেমন দেখুন না, আমিও তো মুর্শিদাবাদের ছেলে, তা বলে কি আমার গায়ের জন্য মন কেমন করে না? গা ছেড়ে আসতে কি আমার কষ্ট হয় না? কিন্তু তার জন্য কলকাতা ছেড়ে, লেখাপড়া ছেড়ে কি এইভাবে চলে যেতে আছে বলুন? কি হলো, এবারে জবাব দিন। সকলে লিখা কি আর এক নিয়ম খাটে? না। কি জানি, হয়তো আমি লেখাপড়ার থেকেও অন্য কিছুরে বেশি গুরুত্ব দিচ্ছি। মানে নির্ঘাত অন্য কিছু ভাবছিলাম, তাই না? হ্যাঁ, আমার এবার আগাইতে হইব। আমি তো আর কাউকে বেঁধে রাখিনি, বুঝলেন? অনেকক্ষণ ধরেই ভাবছিলাম এক কাপ চা খাবো। যাকে থাক, সে নয় খাবো না, আমি বরং সোজা পড়তে চলে যাই। হ্যাঁ, না না, বেশ তো, চলেন না, আমি আপনাদের চা খাওয়াই যাচ্ছি। চায়ের দোকানটা উল্টো দিকে। চলেন তাইলে।
বলছি আবার তো উল্টো পথে বাড়ি ফিরতে হবে। ফিরুন। তা আমার জন্য আপনি এতটা কষ্ট স্বীকার করবেন? আপনি কি কইতে চান কোনটা? না গেলে আমি স্যার আপনি ক্লাসরুমেও আপনারা পড়াশোনার আলোচনা করেন, আর এখন এইখানে পথের মাঝখানে কি সেই একই আলোচনা চলছে? না স্যার, আসলে আমরা একটা কেন স্যার? বিশ্ববিদ্যালয়ে কি এইরূপ নিয়ম আছে যে এখানকার ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের বাইরেও কথা কইতে পারবো না? না, সেয়া তো আমার জানা নাই, তাই জিগাইতেছি। না কিরণমালা, স্যার তেমন কিছুই বলেননি। কিরণমালা? কিরণ রে কিরণমালা বইলা নিজের মানুষ ছাড়া কেউ কখনো ডাকে নাই। এই ছেলেটি এই কয়টা দিনেই কিরণ রে স্যার যা কইছেন আমি তো তারই উত্তর দিচ্ছি আফটার। আপনি বুঝতে অসুবিধা হইলেও স্যারের হয় নাই। সভ্যতা অসভ্যতার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ের নিয়ম থাকতে হয় না, এটা যার যার নিজস্ব ব্যাপার। স্যার কিছু মনে করেন না, আপনি যদি একখান প্রশ্নে দয়া করে উত্তর দেন। আপনার ঠিক কি অসভ্যতা দেখলেন যদি একটু বুঝায় কইতে পারতেন। স্যার একটা কথা বলেছেন শুধুমাত্র কিরণমালা, এটা নিয়ে এত তর্ক করার তো কিছু নেই। স্যার বলছি কিছুই না, আমরা আলোচনা করছিলাম যে সামনে এই দোকানে একটু চা খেতে যাব, ব্যাস। তা আপনি যদি কিছু মনে না করেন আপনি চলুন না আমাদের সঙ্গে গিয়ে চা খাবেন। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ে কি এইরূপ নিয়ম আছে যে এখানকার ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের বাইরেও কথা কইতে পারবো না? স্যার কি আমাদের উপর রেগে গেলেন কিরণমালা? রাগ করানোর অধিকার কি তার একারই আছে নাকি এই জীবনে? কি? কিরণের লগে কাউরে দেখলে আইজও আমি সহ্য করতে পারি না কেন? অথচ আমি তো কিরণের লেগা বইয়া থাকতে পারি নাই। তাইলে বুকের ভিতর খান এমন কইরা জ্বালা পোড়া কেন করে ঈশ্বর? তাইলে তুমি আমার কথা শুনলে না, সইলাই যাইবা? ও ছোটো মামি, একবার ভাইবা দেখেন, রোকেয়া ম্যাডামের বাসায় আমরা আর কতকাল থাকুম কন? আর তাছাড়া ওই দেশে আমার তেমন রোজগারপাতিরও আশা ছিল না। এই জায়গায় আইসা এখন কামের সুযোগ পাইছি, এখন যদি আপনি ভাইকনা, আপনি যদি মনে করেন যে এইখানে থেকে ভবিষ্যৎ তৈরি করবেন তাহলে করতে পারেন, আমি আপনার বাধা দিব না। তুমি বড় অবাধ্য মাইয়া। সে কি আপনি আজ জানলেন নাকি আপা? যা ভালো বুঝো করো। জানেন আপা, এই যে আমার চলে যাওয়ার কথা শুই না আফতাই বলে আমার এক সহপাঠী, সেও আমার উপর রাগ হইল। আফতার কে?
কইলাম না, আমার এক সহপাঠী। সে রাগ হইল কেন? কি জানি, আসলে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন আইসা আমার তার লগেই পরিচয় হয়েছিল। আর সে নাকি আমারে প্রথম দেখাতেই নিজের বন্ধু ভাইবা ফেলছে। গায়ের মানুষেরা যেরকম সোজা সরল হয় আর কি। গায়ের মানসে মানে? ছোট মামি, কই থাকেন তিনি? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ? অমনি মুর্শিদাবাদের নাম শুনেই আপনি মনে হইতেছে তো আপা আপনার আম্মু আব্বার কথা? না, ছোটবেলায় আব্বা আম্মা শাদি দিয়া তো পর করে দিছিল, কতকাল তাকে দেখি নাই, বড় দেখতে স্বাদ জাগে। ভাবতেছিলাম কলকাতায় যখন আসছি তখন একবার না একবার তাগুলোকে দেখা হইবই হইব। তোমার ওই সহপাঠী কই থাকে, কোন গায়ে? তা তো জিগাই নাই আপা, জিগামু? ও মামি, এক কাম করেন না, পরশু দিন তো রোববার, তারে আমাগো বাসায় ডাকেন না, দাওয়াত দেন। হ, ডাকতে পারো। সে আইসা কি করব? না, তারে জিগাইতাম তাগর কোনো খোঁজ দিতে পারে কিনা। আচ্ছা ডাকুন আপা। তো আপা, মুর্শিদাবাদ তো একটুখানি জায়গা না। হ, ইয়া যেমন ঠিক, ইয়া তো ঠিক আমার আব্বা আম্মা বাইসা আছেন কিনা। তাই আব্বাই আম্মায় বাইসা না থাকলেও আমার ভাইটা তো আছে। আপনার বুঝি একখান ভাইও ছিল নাকি আপা? ভাই ছিল মানে আছে তো, আমার যখন শাদি হইল তখন ভাই সবে জন্মাইছে। তা ভাইয়ের নাম জানেন না, তাও জানেন না? তা তো জানি না, ভাইয়ের যখন ওই 6 মাস বয়স তখন আব্বাই তারে লইয়া চলে আসেন। তাইলে আপা আপনার ভাইরে খুঁজে বাইর করার লিগা আমাগরও তো যাইতে হয় মুর্শিদাবাদে। তুমি যাইবা কেমনে? তুমি তো চইলাই যাইবা। না, যদি যাইতেই হয় তাইলে কি ছোট মামি আর এক সপ্তাহ পরে যাইতে পারবেন না? হ, সেও হয়, দরকার হইলে না হয় এক সপ্তাহ পরেই যাবো। তাইলে আপা আমি কাইলি ইউনিভার্সিটিতে গিয়া আফতারে দাওয়াত খান দিয়ে আসারু, সে যাতে এই রোববার আপনার হাতে রান্না খাইতে আসে।